কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট দেখছে যে কোর্স ফি ৮২,০০০ টাকা, ১,০০,০০০ টাকা। আমার কাছে এত টাকা কেন? লাইফে ইউরোড থাকবে, কোডে ইউরোড থাকবে, বাট এগুলো সলিউশন আছে। ৩ বছর আগে যদি ক্রিয়েটিভিটি আমার কাছে থাকতাম হয়তো আরও ইমপ্রুভমেন্ট করতে পারতাম। দেখে শুনে কথা বলে তারপরে এখানে আসছি। যদি পারেন তাইলে করবেন। আমার নাম হচ্ছে হাবিব এবং আমি আপনার ক্রিয়েটিভ আইটিতে ওয়েব অ্যান্ড সফটওয়্যার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্রোগ্রামে এনরোল করেছি ২০২৪ সালে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এটা যখন আমি কন্টিনিউ করতেছিলাম আমি একটা ইউএসএ ক্লায়েন্ট প্রজেক্ট পাই যেখানে একটা এনজিও ওয়েবসাইট, চ্যারিটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো এখানে একটু আমার নার্ভাসনেস কাজ করতেছিল, কারণ হচ্ছে গিয়ে প্রথম একটা ইউএসএর প্রজেক্ট পাইছি, তাও আবার এখানে পেমেন্ট গেটওয়ের একটা বিষয় আছে। তো পেমেন্ট গেটওয়ে তখন আমার শেখা হয় নাই, আবার ব্যাক এন্ডেরও কিছু কাজ আছে। তো আমার কিন্তু তখন মাত্র ফ্রন্ট এন্ড শেষ, ব্যাক এন্ড আমি ওইভাবে এক্সপিরিয়েন্সড হই নাই। সো পরে আমি যখন স্যারের সাথে, আমাদের ইলিয়াস স্যারের সাথে আমি কথা বলি, আমার মেন্টর ইলিয়াস স্যার ছিল, উনি একদিন আমাকে বলছিল যে প্রবলেম আসবেই লাইফে, ইরোর আসবে এবং লাইফে ইরোর থাকবে, কোডে ইরোর থাকবে, বাট এগুলো সলিউশন আছে। তাহলে আপনি ভয় পান কেন? যেটা পারেন না সেটা শিখে ফেলতে পারবেন। সো আমি একটা জিনিস আজকে শিখছি, এরপর যেটা আমি পারি না, কারণ আজকে টুমোরো হয়তো আমি ক্রিয়েটিভিটিতে থাকবো না, তখন অন্য টেকনোলজি আসবে, ওটাকে আমি কীভাবে অ্যাডাপ্ট করবো, ওই অ্যাডাপ্ট করার ওয়েটা আসলে এখান থেকে শেখা যায়। তো যার কারণে আমি এরপরে যেগুলো আমি পারতাম না ওই টেকনোলজিগুলো আমি শিখছি, যেমন ব্যাক এন্ড, নোড.জেএস, তারপরে হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে কীভাবে, এসএসএল কমার্স কীভাবে অ্যাড করা যায়, এগুলো আমি শিখছি এবং স্যারের কাছ থেকে হেল্প নিচ্ছি। এবং ফাইনালি আমি এই প্রজেক্টটা, ডেডলাইন ছিল আমাদের ৩ মাস, ৩ মাসের আগে ২ মাসের মধ্যে শেষ করে দিছি এবং এখান থেকে আমার 1,20,000 টাকা প্রফিট হয়েছে এসএসএল এর চার্জ বাদে। সো এটা ছিল আমার ফার্স্ট প্রজেক্ট এবং এটা করার পরেই হচ্ছে গিয়ে আমি গিটহাবে ওপেন সোর্স কিছু প্রজেক্টের মধ্যে কন্ট্রিবিউট করতাম। তো সেখান থেকে আমার অস্ট্রিয়া, মানে আমার ক্লায়েন্ট যে ছিল সে জার্মানে থাকে, বাট তার অর্গানাইজেশন অস্ট্রিয়াতে। তো সেখান থেকে আসলে সে আমাকে বলে যে তুমি কি একটা ইন্টার্নশিপ করবা কিনা ব্যাকএন্ডে। টাইপস্ক্রিপ্ট রিলেটেড ইন্টার্নশিপ ছিল, আমরা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করছি রিঅ্যাক্টের মতো। তো সেটা আমি সাকসেসফুলি শেষ করি, সেখানে আমি টাইপস্ক্রিপ্ট শিখতে পারি এবং আমার ডেভঅপস শেখা লাগে। ওইটাও আমি স্যারের হেল্প নিয়ে তারপরে নিজে পার্সোনালি স্টাডি করি, যে অ্যাডাপ্ট করার যে একটা বিষয় আছে, ওইখান থেকে আমি 1 মাসের মধ্যে ডেভঅপসের প্রায় কাজ করার জন্য যা যা দরকার সেটা আমি শিখে ফেলি। এবং আমি এখানে আসলে কোনো প্রফিট এক্সপেক্ট করিনি, আমাকে বলছিল ফ্রি ইন্টার্নশিপ হবে এটা। বাট যখন আমার ইন্টার্নশিপ শেষের দিকে সে আমার কাছে আমার অ্যাকাউন্ট নাম্বার চাইলো, দিলাম। আমি দেখি ওখানে প্রায় ১৫০০ ইউরো আসছে এবং সাথে একটা ম্যাকবুকও তারা পাঠাইছে। তখন আমার কোডিং করার মাঝখানে প্রবলেম হচ্ছে, জব করতেছি, আবার কোডিংয়ে প্রবলেম হচ্ছে, আবার আমার জবের থেকে ছুটিও দিচ্ছে না। তো আমি স্যারের সাথে, আমার মেন্টরের সাথে কথা বলি। স্যার বলে আপনি যদি পারেন, সাহস যদি থাকে, তাহলে আপনি এটা ছাড়তে পারেন, ছাইরা একটা কাজ করার ট্রাই করেন। সো ওই যে সাহস, স্যার যে বলছিল যদি পারেন তাইলে করবেন, যদি আপনার মোটিভেশন থাকে, ডেডিকেশন থাকে, তো আমি ছাড়ছি। বাট আমি এটা বিলিভ করি যে আপনার যদি ডেডিকেশন থাকে আর ক্রিয়েটিভ আইটি মতো যদি এরকম মেন্টর থাকে, তাহলে আসলে আপনার আর অন্য কিছু দরকার নেই। আজকে থেকে যদি ৩ বছর আগে যদি ক্রিয়েটিভ আইটি আমার কাছে থাকতাম হয়তো আরও ইমপ্রুভমেন্ট করতে পারতাম। সো এই জন্য আমি ক্রিয়েটিভ আইটিটা চুজ করছি। আসলে আমি অনেক দেখে শুনে কথা বলে তারপরে এখানে আসছি। আমি কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট দেখছি যে কোর্স ফি ৮২,০০০ টাকা, ১,০০,০০০ টাকা। আমার কাছেও একটু মনে হচ্ছে এত টাকা কেন? সো আমি তাদের স্ট্র্যাটেজিটা দেখলাম, তাদের হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডগুলো দেখলাম, ফিল্টার করার প্রসেসগুলো দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। সো ইভ্যালুয়েশন প্রসেসটা দেখে আমি বুঝলাম যে না, এখানে আমার জন্য বেটার অপরচুনিটি অপেক্ষা করতেছে। এবং আমি যেহেতু কিছু জানি না, আপনারা কীভাবে আমাকে ট্রিট করেন, আবার যে জানে তাকে কীভাবে ট্রিট করেন, সেটা দেখে তারপর আমি এখানে আসছি।